বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা চাকরিজীবী, দেখা যায় মাসের বেশিরভাগ সময় আমরা অফিস নিয়ে খুব ব্যস্ত থাকি। বিশেষ করে সপ্তাহের 5-6টি দিন তো আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না বললেই চলে। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একটি দিন ফ্যামিলিকে দেওয়ার জন্য। তো সেই হিসেবেই মাসে শুক্রবার অথবা শনিবার আমি চুজ করি তাদেরকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। আর গত কিছুদিন যাবৎ আমার মেয়ের স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল, যার কারণে আমরা 1 মাস যাবৎ ওইভাবে বের হতে পারি নাই। আজকে আমি আমার মেয়ে এবং তার মাকে নিয়ে আজকে বের হচ্ছি। আমার বাসা মিরপুরে, আমরা আশপাশে একটু ঘোরাফেরা করবো। ছোট্ট একটা ভিডিও এটা নিয়ে তৈরি হচ্ছে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আসুন, সবাই রেডি হচ্ছে কিনা দেখা যাক। সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই রেডি? তো যাই হোক, কথা এবং কথারম্য আমার আগেই বের হয়ে রেডি। ওনারা লিফটের সামনে লিফট কল দিয়ে দাঁড়ায় আছে, আমিও আছি এখানে। আমরা বের হবো এখন। ওকে, লিফট চলে আসছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, মার্শাল্লাহ, মেয়ের আমার চুল দেখা যাচ্ছে অনেক বড়, সবাই দোয়া করবেন। ঠিক আছে, আমাদের 3জনকে লিফটের ভেতরে আমাদেরকে দেখা যাচ্ছে এই থেকে। হ্যাঁ, তো আমরা লিফটে 6 থাকি এই বাসাতে। এখানে অনেকদিনই প্রায় কথা ক্লাস 1-এ ভর্তি করি মণিপুর স্কুলে। আমি আমার ক্লাস 8-এ পড়ে। আমরা শুরু থেকে এখানেই আছি আলহামদুলিল্লাহ। আমরা নিজে চলে আসছি। আচ্ছা, রাস্তা চমৎকার, রিক্সা দেখা যাচ্ছে, মেইন রোডে বাসা। যাই হোক, আমরা গেটের সামনে দাঁড়ায় আছি রিক্সার জন্য। রিক্সাটা আসেন, যাবেন? আসেন আসেন, ঘোরেন মিরপুর মার্কেটে। আমরা রিক্সা পেয়ে গেছি মিরপুর 2 নম্বর মার্কেটে ভাই, শপিং কমপ্লেক্সে। কয় টাকা ভাড়া বলেন তো? 50 টাকা দেবো না 40 টাকা দেবো? আচ্ছা ঠিক আছে, 50 টাকা দেবো। ওটো, থ্যাংক ইউ। আমরা রিক্সা পেয়ে গেছি। রিক্সাওয়ালা ভাই সুন্দর একটা হাসি। ভাইয়ের নাম কি আপনার? বাড়ি কই? হ্যাঁ, বগুড়া বাড়ি? কোন জায়গায় বগুড়া আপনার বাড়ি? হ্যাঁ, শেরপুর থানা। ওকে ফাইন, আমাদের বাড়ি ওদিকেই। আপনার শেরপুর থানা না, আমাদের সদর থানাদের বাড়ি। আচ্ছা, রিক্সা আমরা রিক্সা পেয়ে গেছি। আমরা রওনা করলাম। আর আমার রিক্সাওয়ালা ভাইয়ের বাড়ি বগুড়া, কেউ কাকতালীয়, যেহেতু আপনারা জানেন আমার বাড়ি বগুড়াতেই। তো আমরা যাচ্ছি মিরপুর 2 নম্বরের শপিং কমপ্লেক্সে। কথারম্য আর কথা পিছনে আছে। আমি অটোর পায়ের সঙ্গে সামনে আছি, আর কথারম্য পিছনের সিটে। আমরা আসলে ঢাকা শহরে ছোটো ছোটো রাস্তায় যাওয়ার জন্য বা ছোটো ডিস্টেন্সে যাওয়ার জন্য অটোটা আমরা খুবই এনজয় করি। যদিও অটো ভাইয়েরা যদি একটু সাবধানে চালাই, কারণ এটা ব্রেকটা খুব একটা আমার কাছে মানে সিকিউর মনে হয় না। অনেক সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এটার জন্য হয়ে যায়। তো আশা করি আমাদের ড্রাইভার ভাই, বগুড়ার ভাই যেহেতু আমাদের দেশি, ঠিক মতো নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, আছি আমরা। ধন্যবাদ। আমরা যাচ্ছি এই 60 ফিট, মিরপুরে বিখ্যাত 60 ফিট। আমরা মণিপুর বয়েজ স্কুলে দেখতে পাচ্ছি। এই পাশে আপনারা গেট দেখতে পাচ্ছেন, স্কুলে একটু দেখা যাচ্ছে। আমার মেয়ে মণিপুর গার্লসে পড়ে, স্কুলটা ক্যাম্পাসটা ভেতরে। আমরা মেইন রোড ধরে 60 ফিট দিকে এগিয়ে যাচ্ছি আমরা মিরপুর শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়াটা খুব চমৎকার, বিকাল। আমি একটু সাইড থেকে দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। আর এদিকে মোটামুটি রাস্তার 2 ধারে অনেক দোকানপাট, ফাস্টফুডের দোকান, অনেক রেস্টুরেন্ট মিরপুরে ভরপুর বলা যায়। আসলে মানে পছন্দ না হলেও এই জ্যামটা হচ্ছে ঢাকা শহরের নিত্যসঙ্গী। এই ছোটোখাটো জ্যাম একটু আমাদের 60 ফিটের মাথায়, মানে যেখানে লেগুনা স্টেশন বা লেগুনা স্ট্যান্ড যেটা বলি আমরা, এখানে একটু লেগেই থাকে। তো আমরা অটো রিক্সাতে থাকার কারণে একটু
সিরিয়ালে যাচ্ছি বা এখানে পিছনে আছি। এদিকে এখানে মেইনলি রিক্সার সারি, আর সামনে কিছু প্রাইভেট কার অথবা মাইক্রো দেখা যাচ্ছে। আর লেগুনা স্ট্যান্ড তো যেহেতু এখানে ইউটার্ন নেই, এখান থেকে তারা আবার ঘুরে রেডিও ওইদিকে আবার ফার্ম গেট বা শিশুমেলার দিকে যায়। এই কারণে এখানে আমাদের মানে জ্যামটা একটু হয় আর কি। যাই হোক, আমরা আছি সিরিয়ালে, হয়তো বা আশা করি কিছুক্ষণের মধ্যে জ্যামটি সেরে যাবে। আপনারা একটু ধৈর্য সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা চলে আসছি মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে। এখানে 4টে গেট আপনারা জানেন। আমরা 60 ফিটের যে গেটটা থানার পাশে, আমরা এই গেটের সামনে আমরা এখন আছি। এখন আমরা এখানে নামবো, কথা নামবো আর কথা, হ্যাঁ ওদিক থেকে ওনারা নামছে, আমিও নামছি। আমরা এখন মার্কেটে ঢুকবো। হ্যাঁ তোমরা ওঠো, আমি ভাড়াটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা শপিংয়ে ঢুকে পড়ছি। এখন সামনে আমার মেয়ে, ওরা আম্মু যাচ্ছে, ওরা কী নেবে আমি আসলে এখনও জানি না। ওইটা কি আর কি, মার্কেটের ভেতরে আমরা আছি। ওইদিকে কসমেটিক্সের দোকান দেখা যাচ্ছে। কোন পাশে ওইটা? হ্যাঁ আচ্ছা, ওটা মনে হয় লিফটের 1, মানে 2 তলায় আর কি। আমরা এক্সেলেটরে উঠবো। আচ্ছা, স্যান্ডেলের দোকান, তার মানে মা মেয়ে মনে হয় জুতো বা স্যান্ডেল কিছু কিনবেন, ওই জন্য আসছি। হ্যাঁ দেখছো, একটা একটা করে স্যান্ডেল দেখছে, দেখো দেখো দেখো। আচ্ছা নেক্সট, এখানে শেলফে অনেক সুন্দর সুন্দর। ভাই এগুলো কি বার্মিজ নাকি চাইনিজ? চাইনিজ, এগুলো চাইনিজ। একটু পড়ার রুমে পড়ার অথবা কোচিংয়ে যাওয়ার জন্য অনেক সময় রাফিউজ টাইপের স্যান্ডেল লাগে আর কি, ওগুলাই নিচ্ছে ওরা। আমি আছি না, দেখো বাবা কোনটা পছন্দ হয়। এক দোকান থেকে আরেক দোকানে আমরা দেখছি, আসলে পছন্দের ওরকম স্যান্ডেল পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না। কিন্তু সুন্দর সুন্দর স্যান্ডেল এখানে আছে। আসলে এক এক জিনিস এক একজনের পছন্দ। এই দোকান ঘুরছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত পছন্দের স্যান্ডেলটি মেয়ে আমার এখনও পাচ্ছে না। দেখি আমরা একটু ঘুরবো। অবশেষে কথার পছন্দের স্যান্ডেল হয়ে গেল এই দোকানে। দোকানের নামটা কি ভাই আপনাদের? অনেস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নিচ্ছি, বাবা নাও। হ্যাঁ এই যে, আমরা পেড করে দেবো ভাই। আসো আসো আসো। আমরা এই ফার্স্ট ফ্লোর থেকে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে নামছি। সবাই আছি পিছনে এসকেলেটরে। ওই পাশটা বন্ধ, কিন্তু এটা চালু আছে। যাই হোক, আমরা নিচে নামলাম। কোন দিকে এখন? এখন কসমেটিকের দোকানে। ওখানে থাকুন, ধন্যবাদ। কসমেটিকের দোকানে কথা নামবো, মনে হয় কিছু কসমেটিক্স আইটেম নেবে। হ্যাঁ আরেকটা দোকানে আসছে। আইটেমটা বলো কি নেবে, তাহলে তো হয়ে যায়। ও এটা কী আইটেম কথা দেখে মানে দেখো, লিপ অয়েল, মানে লিপ অয়েল, লিপ। আচ্ছা ঠিক আছে, নাও। আমরা কিছু ইয়ে ছিল, আমরা নিলাম কসমেটিকে। আমরা এখন বের হব। পূর্ণিমা, ওই পাশে স্টেডিয়াম, যদিও কালকে খেলা ছিল, আজকে কোনো খেলা নাই। পাকিস্তান বাংলাদেশে কালকে খেলা ছিল। আমরা এখন এখান থেকে আমাদের নেক্সট প্ল্যান কি? আমরা হ্যাঁ আচ্ছা, আমরা একটু রাত্রে খাওয়া দাওয়া করবো বা ডিনার করবো। আমরা এখন এখান থেকে মিরপুর 10 নম্বর দিকে যাবো আর কি। সবাই সঙ্গে থাকো। আমরা আর একটা অটো ভাড়া করলাম। আমরা এখন যাব হলো মিরপুর 10 নম্বরে। ওইখানে একটা কথার আমার পছন্দের কাচ্চি ভাই, একটা ওই যে আমাদের রেস্টুরেন্টটা যে হচ্ছে, আমি ড্রাইভার ভাইয়ের সাথেই বসবো। আর একটা অটো এবার উঠলাম। আমরা মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে আমরা এখন যাচ্ছি মিরপুর 10 নম্বরের দিকে। আসলে কাচ্চি আমরা সবাই পছন্দ করি, কথার আম্মু বেশি পছন্দ করে কাচ্চি ভাইয়ের কাচ্চি। তো মিরপুর 10 নম্বর দিকে আমরা এখন যাচ্ছি। কথার আম্মু পিছনে আছে, আমি ড্রাইভার ভাইয়ের সঙ্গে সামনে। আমরা ইউটার্ন নিয়ে আমরা এদিকে চলে আসছি। এই যে আমাদের
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মিরপুর 10 নম্বরের দিকে। শুক্রবার হলেও মিরপুর থেকে এই সময় একটু এই 10 নম্বর রাস্তায় এখানে একটু হালকা জ্যাম থাকে, গাড়ির চাপ থাকে, রিক্সার চাপ থাকে। আমরা এগিয়ে যাচ্ছি আর কি। এটা মিরপুর সুইমিং কমপ্লেক্স, জাতীয় সুইমিং কমপ্লেক্স। এখানে এই রোডের এখানে মিরপুরের রোডের উপরে বইয়ের দোকান এখানে আছে, পুরাতন নতুন অনেক বই পাওয়া যায়। তো কাঙ্ক্ষিত মেট্রো রেল যাচ্ছে 10 নম্বরের আমাদের ওপর দিয়ে। এই যে 10 নম্বর স্টেশনে মেট্রো রেল পড়ছে, আমরাও এদিকেই ঢুকবো। সামনেও সিগন্যাল দেখা যাচ্ছে, জ্যাম আছে। আমরা মিরপুর 10 নম্বর মেট্রো রেল দিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন সামনেই, মেট্রো রেল পার হয়ে আমরা আমাদের রেস্টুরেন্টে আমরা নামবো, এখানে দাঁড়াবো সামনে। এদিকে রাস্তায় কোনো চাপ ছিল। আমরা বামে দেখতে পাচ্ছি কাচ্চি ভাই রেস্টুরেন্ট, বাম দিকে। আপনি বামে দাঁড়াবেন মামা, বামে। হ্যাঁ, এই যে আমরা এখানে কাচ্চি ভাই, এখানে যাবো আর কি। আর বামে না, সাইড করেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা কাচ্চি ভাই রেস্টুরেন্টে যাব, এরপরে চলে আসছি এখানে। হ্যাঁ, কাচ্চি ভাই ওপরে সিঁড়ি দোতলায়। চলে আসছি আমরা কাচ্চি ভাই, মিরপুর 10। আচ্ছা, ওরা ওদের কই যাও? এখানে বসো, রেস্ট না, আমি সিট দেখি, ওখানে বসো, ওখানে এত ওয়েটিং। হ্যাঁ, রুমে বসো। আমরা এটা বসলাম এখানে। আসলে রোড সাইড ভিউটা ওদিকে মিরপুর স্টেশনের পাশে দেখা যাচ্ছে, আর সামনে ওদিকে পপুলার ডায়াগনস্টিক আরও কিছু আছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেবিল পেয়েছি রোড সাইড। কথার আম্মু ওদিকে আছে, আর এদিকে আমি আমার মেয়ের সঙ্গে বসলাম। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আমরা তো বরাবরই সবসময় আমরা এদিকে এক পক্ষ বলা যেতে পারে, আমরা পাকিস্তান, আর ওদিকে ইন্ডিয়া। হ্যাঁ, এখন আসলে আমরা তর্ক সাপেক্ষে বা তর্কের বাইরেও আমার মেয়ে বরাবরই আল্লাহর রহমতে আমার দিকেই থাকে। তখন আম্মু আছে, ঠিক আছে, সমস্যা নেই, ওখানে আছে। আমরা অর্ডার করবো। ঠিক আছে, তাহলে খাবার মেনু কী হবে বলো? আসলে আমরা সবাই এক পক্ষে, দুই পক্ষে না, আমরা সবাই একসঙ্গে আছি। আমরা সবাই এক পক্ষে। আমাদের মেয়ে কথার আম্মু, আপনারা সবাই দোয়া করবেন। আমরা একই পক্ষ। আমরা কখনো ভারত পাকিস্তান না, মোহামেডান আফগানিও না, আর্জেন্টিনা ব্রাজিলও না। হ্যাঁ, থাকতে পারে পছন্দের চয়েস, না সেটা থাকতে পারে, বাট আমরা কোনো তর্কের ক্ষেত্রে কোনো বিপক্ষ হলো আমরা অবশ্যই সবাই এক পক্ষ। আমরা এক পরিবার, এক ফ্যামিলি, সবাই আমাদের দোয়া করবেন। ঠিক আছে, অর্ডার আমাদের সামনে চলে আসছে। আমরা এখন মেনু দেখে আমরা অর্ডার করবো, কী অর্ডার করবো। ধন্যবাদ। মেনু কার্ড আমাদের সামনে চলে আসছে। কাচ্চি ভাই, আমরা মেনু দেখে এখন এখান থেকে আমরা অর্ডার করব। সবাই মিলে মেনু দেখে আমরা ঠিক করবো আমরা কী অর্ডার করবো। সবাই সঙ্গে থাকুন। খাবার চলে আসছে। কথার আম্মু স্টার্ট করে দিয়েছে। আমাদের খাওয়া প্রায় শেষ, কথা এখনও ফিনিশিং দিচ্ছে। এই যে নতুন একটা আইটেম আসতে পারলাম এখানে, স্পেশাল মালাই লাগছে, আগে ছিল না। এটা একটা ভালো আইটেম, ভালো লাগবে আমার খেয়ে। ঠান্ডা, কথা আম্মু ট্রাই করছে, ট্রাই করবে। যাই হোক, আমাদের খাওয়া পর্ব প্রায় শেষের দিকে, কথা হচ্ছে পরে। ঠিক আছে, আমরা কাচ্চি ভাই থেকে বেরোচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ,
আসলে প্রচণ্ড ভিড় ছিল। কাচ্চি ভাই মিরপুরে বেশ জনপ্রিয়। আমরা 10-15 মিনিট ওয়েট করার পর সিট পেয়েছিলাম, আর আমরা দেখা যায় যে খাওয়া শেষই হয় নাই, এর মধ্যে পাবলিক এসে পাশে দাঁড়া থাকে। আসলে একটা এমব্রেসিং সিচুয়েশন। এই যে কথা এখানে দাঁড়ায় আছে, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন এখানে ইনশাল্লাহ বাসা থেকে যাবো। সবাই ধন্যবাদ, কথা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা কাচ্চি ভাই থেকে বের হয়ে আরেকটা অটো নিলাম। এটা মিরপুর আমরা 6 নম্বর দিয়ে আমরা হয়তো বা স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা বের হব। বের হয়ে 2 নম্বর দিয়ে ঢুকে আমরা ষাটপিটে বাসায় চলে যাব। আর একটু হালকা বৃষ্টি পড়ছে, আপনারা সেটা স্ক্রিনে একটু বৃষ্টি দেখতে পাচ্ছেন। তো আমার সঙ্গে আরেকজন অটো ভাই আছেন। তো যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাইকে একটা রিকোয়েস্টই করি, দেখেন জীবনটা খুবই ছোট। আমরা সবাই ব্যস্ত থাকি। আসলে ফ্যামিলিকে সময় দেওয়ার একান্ত প্রয়োজন। ফ্যামিলিকে সময় দিতেই হবে, কারণ আমাদের সব কিছু আর্নিংস বা আমাদের পরিশ্রম কিন্তু ফ্যামিলির জন্যই। তা সপ্তাহে হোক, অন্তত মাসে হোক, একদিন কয়েক ঘন্টা বের করে ফ্যামিলিকে দেন, দেখবেন আপনার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।